না না, তা কি করে হয় বেয়ান? তা কি করে হয়? আপনিও শাশুড়ি মা, এই মুহূর্তে আপনি তো অভিভাবক। তাই বাবা হিসেবে আমার কর্তব্য তো আপনার হাতে তুলে দেয়া এই গয়না। হ্যাঁ, আপনার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। তারপরে আপনি কি করবেন সেটা তো আপনার সিদ্ধান্ত, আপনার বিবেচনা। বেয়ান, আরেকটা কথা আমি একটু বলতে চাই আপনাদের, সেটা হলো যে এই গয়নাকাটি ছাড়াও যদি আপনাদের আর কোনো চাহিদা থাকে, মানে পয়সা কড়ি সংক্রান্ত যদি কিছু চাহিদা থাকে, মানে আমাকে বলবেন, আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো। আমাকে একটু সময় দেবেন, ব্যাস, তাহলেই হবে। আমার অপুটা আপনাদের আপনাদের পাশে জায়গা পাক, ও মন দিয়ে সংসারটা করুক, ও সুখী হোক, শান্তি হোক। বাবা হিসেবে এই চাওয়াটুকু কি আমার অন্যায্য বলুন? হ্যাঁ, তাই তাই ওকে একটু গড়ে পিঠে মানুষ করে নিন, আপনাদের পাশে ঠাঁই দিন। আপনারা যদি ওকে জায়গা না দেন পাশে, তাহলে ও কোথায় যাবে বলুন? ও নিজে বলেছে যে ও চাকরি বাকরি কিচ্ছু করবে না। হ্যাঁ, একটু ওকে আপন করে নিন, আর এই গয়নাটা দয়া করে গ্রহণ করুন, গ্রহণ করুন। এগারোটা তো গয়না, আবার বড় বড় কথা। এমন ভান করছেন যেন একেবারে সোনার খনি তুলে নিয়ে এসেছেন। একটিবার খুলেই দেখুন না। সময় নেই। শুনুন, আমাদের না অত ফালতু সময় নেই, আর আপনিও বেশিক্ষণ এখানে থাকবেন না, নাহলে জামাইবাবু ভাববে আপনাকে ঘরে ডেকে এনে আপনাকে অপমান করছি। যান তো, যান, যান বলছি। যাচ্ছি। বিয়ান, বিয়ান, আমি আসছি। আমার কথাগুলো একটিবার একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখবেন। আসছি। ও দিদি, কি ভাবছিস তুই? ও মা, তুই আবার এসব নিয়ে ভাবতে বসলি নাকি? এ কটা গয়না দিয়ে অত সহজে ওনার ছোট মেয়ে এই বাড়ির বউ হয়ে যাবে, সেটা তো আর হতে পারে না। একেবারে ফ্রিতে কিছু খরচ না করে আজ পর্যন্ত কেউ মুখার্জি বাড়ির বউ হতে পারেনি, সেটা ওনাকে বুঝতে হবে, তাই না? দাঁড়া, পুটলিটা খুলে দেখি এর মধ্যে কি কি গয়না আছে। জুতিওটা আলমারিতে তুলে রাখ, যা যা। কি বলছিস কি তুই? আমার একদম ভালো লাগছে না এসব, একদম ভালো লাগছে না। উমা, এর মধ্যেই হাঁপিয়ে গেলি? তাহলে ওই মেয়ে অপু কি কাণ্ড বাঁধিয়েছে সেটা শুনলে তুই কি করবি? কি কাণ্ড বাঁধিয়েছে? কি আবার, তোর অত যত্ন করে দেয়া অত দামি রিসেপশনের শাড়িটার একেবারে একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। কি কি করে? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, সময় এতক্ষণ কেন লাগছে? আরে বাবা, কখন শাড়িটা এনে দিয়েছি, এখনো রেডি হতে পারলো না? হ্যাঁ, এই ম্যাডাম তো দরজা খোলার নামই নিচ্ছে না। চাপ বাবা, কি হবে এখন? ইনি তো সিংহদুয়ার খুলছেনই না। এরপর মা খুব রেগে যাবে, আর আমরা সবাই মিলে বকা খাবো, এই বলে রাখলাম। অপূর্ব, আমি কাকে দেখছি চোখের সামনে? এ কি সত্যি সত্যি অপু নাকি
নাকি স্বর্গের কোনো দেবী? এই যে কি ব্যাপার, আপনার এইরকম হাতে কিছু নেই? এই কে আছিস? না না ঠিক আছে দাদা। না না কিচ্ছু ঠিক নেই। ঠিক কোথায় আছে? আপনাদের দেখে কিরকম আমার অস্বস্তি হচ্ছে। আপনারা এটাকে নিজের বাড়ি বলে মনে করছেন না? না 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 না, কি আশ্চর্য, আপনারা আমার কুটুম। এই খুশি, ওদের কিছু একটা। কর্তাবাবু এই শরবতটা খেয়ে নিন। আমাকে শরবত দিচ্ছ কেন? আর ওদিকে অপুদীপু কোথায়? হ্যাঁ, তোমার কর্তামার মেজাজ তো সপ্তমে চড়ে রয়েছে। সে যদি এসে আবার ওদের দেখতে না পায় তাহলে আর রক্ষে থাকবে না। যা গিয়ে ডাক। আচ্ছা ঠিক আছে কর্তাবাবু, আমি দেখছি। তোর বাবা এতক্ষণ ধরে কি কথা বলছে কে জানে। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে রে। হ্যাঁ, আমি এই জন্যই এখানে আসতে চাইছিলাম না, এবার বুঝেছো? ওই তো বাবা এসে গেছে। এই যে সুবীরবাবু, কি হলো? এই কি এরকম শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছেন কেন বিয়ে বাড়িতে? আরে ছোট মেয়ের বিয়ে বলে কথা, কি জিনিস নয় কথা হলো? হ্যাঁ বিআই মশাই, হয়েছে, কথাবার্তা হয়েছে। তাহলে মুখে এত দুশ্চিন্তার মেঘ কেন? আরে মশাই, আপনি হলেন গিয়ে এখন হালি শহরের মুকুজ্জে বাড়ির সবচেয়ে বড় কুটুম। হ্যাঁ, আপনার মুখে যদি মেঘের ছায়া থাকে তাহলে আমি নিজেকে মানুষ হিসেবে যে সার্থক বলে মনে করতে পারবো না। আমি আপনাকে সুখী করতে পারছি না, তাহলে আমি আমি ব্যর্থ। না 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 না, না না না, একটা কথা ভেবে দেখুন, আপনার দুটি কন্যে আজ আমার বাড়ির লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে কথা দিতে পারি যে ওদের সুখ স্বাচ্ছন্দ্যের অভাব কোনো দিন হবে না। হয়তো হ্যাঁ, ওদের একটু বাড়িটায় মানিয়ে গুছিয়ে নিতে হবে, একটু কিছু কিছু ব্যাপার আছে, একটু ম্যানেজ হয়ে যাবে, সব হয়ে যাবে। কিন্তু আমি আপনাকে হলফ করে কথা দিতে পারি যে ওদের সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকবে না। আর এই কথা জানার পর একজন বাবার আর কি চাওয়ার থাকতে পারে? আমি জানি বিআই মশাই, আমি জানি। হ্যাঁ, জানবেনই তো। আর কি জানেন, জানেন এই কথাটা খুব গর্ব করে বলার না, মানে খুব বিনয়ের সঙ্গে বলছি। এটা আমার অনুভব। আমি দেখে এসেছি যে মা অন্নপূর্ণার আশীর্বাদ আমার বাড়ির মাথায় চিরকাল ঝরে পড়েছে, আর ঝরে পড়বেও। তাতে কোনোদিন কোনো অভাব থাকবে না, আমার বিশ্বাস। হ্যাঁ, আমার বাড়ির যে অন্নপূর্ণাটি, সেই অন্নপূর্ণা মাঝে মাঝে বলি কেন, সর্বদাই তিনি কালী রূপে আবির্ভূতা হন। তবে কিনা মনের মধ্যে তারও জানেন একটি মমতাময়ী বাস করে। আপনিও কালে কালে বুঝবেন, আমার মতোই বুঝবেন, জানেন তো, একটি মমতাময়ী আছে। তবে বাড়ির সবার ব্যাপারে একটু প্রোটেক্টিভ, একটু পজিটিভ, বিশেষ করে মেয়েদের ব্যাপারে, জানেন, মানে মেয়ে বউয়েদের ব্যাপারে ও সবসময় আমি লক্ষ্য করে দেখেছি একটা আশঙ্কা, একটা আতঙ্ক। চারদিকে যা দেখছে, যা শুনছে, কিরকম একটা ভয় পায় যে কিছু যদি বিপদ ঘটে, কিছু যদি ঘটে যায়, তার জন্য একটা আগলে রাখার চেষ্টা করে। সেটা হয়তো মাঝে মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, হয়তো মনে হয় একটু শ্বাসরোধকারী হচ্ছে, কিন্তু ও এই আতঙ্ক থেকেই করে। আর করে যে সেটা যে একবারে অমূলক নয়, সেটাও তো বুঝতে পারি। আমাদের ছোট মেয়েটা তো এভাবেই চিরকালের মতো হারিয়ে গেল। বিআই মশাই, আমি সব জানি। আমি শুধু এটুকুই বলবো, আপনি কষ্ট পাবেন না বিআই মশাই, একদম কষ্ট পাবেন না। আপনাকে বলি, আগে কষ্ট পেয়েছি সারা জীবন ধরে, যতদিন ও চলে গেছে তারপর থেকে আমি
মনের মধ্যেটা গুমড়ে গুমড়ে কেঁদেছে, বাইরে প্রকাশ করতে দিইনি, কিন্তু কেঁদেছে। কিন্তু কিছুদিন, এই কটা দিন হলো আর কি, মানে অপুমা আসার পর থেকে, মানে অপুমা আমার খুকুর অভাবটা ভুলিয়ে দিয়েছে। বলছি দীপু, দেখা হলো? হ্যাঁ হয়েছে। কি বলো না তুমি বড় বৌদি, এই একটা শাড়ি পরাতে তোমাদের এত সময় লাগে? ওদিকে তো মা খুব রেগে যাচ্ছে, মা বলছে অপু এখনো রেডি হয়ে কেন এলো না নিচে। উনি তো এরপর আরো রেগে যাবেন দীপু বাবু। কেন? উফ অপু, তুই আবার অলক্ষণে কথা কেন বলছিস বলতো? হ্যাঁ তেরি কি অলক্ষণে কথা নয় দিদি ভাই, আমি লজিক্যাল কথা বলছি। তুই ভাব না, আন্টিবান যদি আমাকে এই নতুন শাড়ি পরে দেখে, উনি তো আমায় জিজ্ঞেস করবেন যে ওনার দেয়া শাড়িটা আমি কেন পরিনি। তখন আমি কি বলবো বলতো? উনি তো রেগে আগুন হয়ে যাবেন, আর সেই আগুনে ঘি ঢালবেন আন্টিটু। এতক্ষণে তো মনে হয় সবাই সবকিছু জেনেও গেছে। না না, মা আর মাসিমণি এখনো কিছু জানতে পারেনি মনে হয়। এখনো জানেনি, একটু পরে জানতে পেরে যাবে। তখন ওনাদের রাগ থেকে আপনি আমায় বাঁচাবেন তো দীপু বাবু? আমি কি? হ্যাঁ আপনি তোতলাচ্ছেন কেন? হ্যাঁ দেখুন, আমায় যদি ওনারা কিছু জিজ্ঞেস করেন, আমি কিন্তু সব সত্যি কথা বলে দেব। অপু কখনো মিথ্যে কথা বলে না। এই, তার মানেটা কি অপু? তুই কি মাকে সত্যি সত্যি বলে দিবি নাকি যে তোর শাড়িটা কেউ কাচি দিয়ে কেটে দিয়েছে? আরে না বললে তো আমি আরো বকা খাবো দিদি ভাই। আর মা যদি জানতে চায় যে শাড়িটা কে কাটলো, তখন তখন কি হবে? তখন বলবো যে আমি কি জানি, তদন্ত করছি, জানতে পেরে যাব। অপু, মা তোর কথা বিশ্বাস করবেন না। তুই এমনিতেই যা ছটপটে, মা ভাববে তুই লাফালাফি করে শাড়িটা পরতে গেছিস, আর পরতে গিয়ে শাড়িটা ছিঁড়ে ফেলেছিস। যা খুশি বললেই হবে নাকি? আমি ওনাকে বুঝিয়ে বলবো। হ্যাঁ দিদি ভাই এখানে দাঁড়া, মনে কর তুই হলি আন্টিবান। হ্যাঁ? না না, আমি ওসব মনে করতে পারবো না। বড় বৌদি, তুমি এখানে চুপটি করে দাঁড়াও, মনে করো তুমি হলে আন্টিবান। এই যে ম্যাডাম, কি হচ্ছে কি এসব? হ্যাঁ কি হচ্ছে? আহা, আমি রিহার্সাল করছি, একদম বিরক্ত করবেন না বলে দিলাম। হ্যাঁ আমি যেটা বলছিলাম, তুমি দাঁড়াও। শুনুন আন্টিওয়ান, আমি আপনাকে পুরো কথাটা পরিষ্কার করে গুছিয়ে বলছি। আপনার দেয়া বউ ভাতের শাড়িটা আমি যত্ন করে আপনার গেস্ট রুমের আলমারিতে তুলে রেখেছিলাম, কিন্তু আজ যখন দিদিভাই ওটা আমাকে পরানোর জন্য নিয়ে আসে, তখন খুলেই দেখে শাড়িটা ছেঁড়া। আমি তদন্ত করে বুঝতে পারি শাড়িটা কেউ কাচি দিয়ে কেটে ফেলেছে। কি করি সবার মাথায় হাত। ছেঁড়া শাড়ি পরে তো নতুন বউ আর সবার সামনে যেতে পারে না। তাই সেই মুহূর্তে আপনার ছোট ছেলে দীপু বাবু আমার জন্য একটা শাড়ির দোকানে তুলে নিয়ে এলো, আর সেখান থেকে আমাকে এই শাড়িটা পছন্দ করে বেছে দিল। কথায় কথায় একদম হেঁচকি তুলবেন না, আপনার না চিকিৎসার দরকার রয়েছে। যাকে যা বলছিলাম, হ্যাঁ তা আপনার ছোট ছেলে নিজে পছন্দ করে আমাকে এই শাড়িটা পরতে দিলেন, ঠিক আছে না? এইটুকুই বলবো বল। একদম না, তুই কিচ্ছু বলবি না, যা বলার আমি বলবো। হ্যাঁ রে অপু, তুই কেন ভুলে যাচ্ছিস বলতো? আজ তোর বউ ভাত, কত অতিথি আসবে বলতো, কত বাইরের লোক থাকবে। হ্যাঁ রে, এত বাইরের লোকের সামনে তোর কি আজকে একটু মুখটা বন্ধ না করলেই চলছে না? সারাক্ষণ শুধু বক 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 করেই যাবি বল? দোহাই তোর অপু, দোহাই তোর, আজকের দিনটা অন্তত তুই একটু চুপ করে থাক। সবাইকে কি এটা জানানো খুব প্রয়োজন তুই আসলে কেমন? কেন 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 দিদিভাই, আমি কেমন বল? কেমন মানেটা কি তুই জানিস না? কেমন মানে জানিস না তুই? তুই কতটা ছটপটে, কতটা চঞ্চল তুই জানিস না? সারাক্ষণ শুধু বক 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 করতেই থাকিস। শোন অপু, এ বাড়ির মেয়ে বউরা কিন্তু এত কথা বলে না। মা এসব একদম পছন্দ করেন না অপু, তাই বলছি মা কিন্তু এসব দেখলে আরো রাগ করবেন। তাহলে আমি কি করব বলতো দিদিভাই? ওই চাবি দেওয়া পুতুলগুলোর মতো হয়ে থাকবো নাকি? চাবি দিলেই কথা বলবে, যা এদিক ওদিক যাবে, চাবি বন্ধ করে দিলেই চুপ করে যাবে, নাকি সেদিনের মতো স্পিকটি নট হয়ে থাকবো? কি বলেন দীপু বাবু? একদম না, একদম না, আপনি এই একদম করবেন না। ওরে বাবা রে, একে নিয়ে আমি কি করি একে নিয়ে আমি? আপনার এই মুখে আঙুল দেওয়া পোস্ট দেখলে না মা আরো রেগে যাবে, বলে দিলাম। মুখে আঙুল দিয়ে একদম করবেন না, আমি বলে দিলাম আপনাকে। তা আমি কি মুখে সেলোটা আটকে থাকবো? না না অপু, তুমি তা কেন করবে বলো? তুমি তোমার যেটুকু দরকার তুমি সেইটুকু বলবে, আর এসব কথা বলার দরকারই নেই, বুঝলে? তুমি বরং বলবে তোমার শাড়িটা নষ্ট হয়ে গেছে, আর এত লোকের মাঝখানে তুমি বলতে পারবে না কি হয়েছে, তা তুমি পরে বলবে, কেমন?
ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু কি জানো তো বড় বৌদি, সত্যি কথা বললে জিনিস সরল হয়ে যায়, আর যত মিথ্যে কথা বলা হবে জিনিস জটিল হয়ে যাবে। এটা আমি আমার গোয়েন্দাগিরির অভিজ্ঞতা থেকে বুঝেছি। কি করছেন? আমি আপনার বউ না? চলুন এবার চলুন। চলুন। হাত ধরে যাওয়ার কি আছে? হ্যাঁ, হাত ধরে যাওয়ার কি আছে? ভয় পেয়ে গেলেন তো? ভীতু কোথাকার। একদম ভীতু বলবেন না, আমাকে বলে দিলাম, একদম ভীতু বলবেন না। তাহলে ভিতর ডিম বলি। এই ডিমের অমলেট করি না, কোনদিন আমি কপ করে খেয়ে ফেলবো। চলুন। হ্যাঁ চলুন, চলুন। অপু যদি সবটা বলে দেয় সবাইকে, তাহলে কি হবে? না না, এমনিতে ওর পেছনে আমি কম লাগিনি, ওকে আমি কম কথা শোনাইনি। ও যদি এখন তার প্রতিশোধ নিতে চায়, তাহলে কি হবে? আর এমনিতে ও জানে যে আমি ওর শাড়িটা কেটেছি, ওর কাছে সমস্ত প্রমাণ আছে। ও যদি মাকে বলে দেয়, তাহলে কি করব আমি? এ ভগবান, কি হবে আমার, কি হবে? এত কষ্ট করে এত তেল দিয়ে মাকে আমি নিজের হাতের মুঠোয় রাখলাম, কিন্তু এই সমস্ত কথা যদি মা শুনতে পায়, তাহলে তো আমাকে আর আস্ত রাখবে না, কথা শোনাতে ছাড়বে না, অনেক কথা বলবে। ভগবান, আমি কি করবো? আমায় রক্ষা করো ঠাকুর। আমার খুব টেনশন হচ্ছে, আমার শরীর খারাপ করছে। আমার প্রেশার ফল করলো না তো, আমার সুগারটাও ফল করলো না তো, আমি কি করবো? ভগবান, বাবা কি করছো? কি দেখে চলতে পারো না? আরে আমি তো দেখেই চলছি, তুমি তো কিসব প্রেশার সুগার ফল করেছে বলে এসে সোজা গুত্তা দিলে। এই বলছি, ওই সুগারটা কি তোমার ছিল যে ফল করলো? তুমি তো চিরকালই একটু টিটকুটে টাইপের। সমর্পণ। আচ্ছা আচ্ছা, রেগেছো না শোনা? মানে কি বলো তো, রাগলে না মানুষের শরীরটা খারাপ হয়ে যায়, আর এই স্কিন কুচকে যায়। এই কি ঘামছো তুমি? একটু ঘামটা মুছিয়ে দিই বরং। এই খবরদার বলছি, ওই নোংরা রুমাল দিয়ে তুমি আমার মুখ মোছাতে আসবে না। ও মা, এটা নোংরা কোথায় গো? এই তো কদিন আগে দইপানা সুপর্ণার বিয়ের সময় কাঁচা রুমাল বের করেছিলাম। এই রুমালটা তুমি লাস্ট এই দই পায়নার সুপর্ণার বিয়ের সময় কেচেছিলে, তখন থেকে ব্যবহার করে যাচ্ছ? বাহ। হ্যাঁ, একদম দীপুর বিয়ের পরে কেচে নেবো। দূর, তখন থেকে বলছি নোংরা রুমাল দিয়ে মুখ মোছাবে না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। তোমার মেকআপ না এমনি ঘামে 12টা থেকে 13টা বেজে গেছে, পুচু সোনা। শাট আপ! এই সমস্ত কি কথা, পুচু সোনা? শোনো না, আজকে না আমি এটা বেশ মজার কাজ করেছি। আজ তো ওই দীপুর ফুলসজ্জা, তোর ঘরে ঢুকে ওর ঘর থেকে একটু ফুল চুরি করে পাপড়িগুলো আমাদের বিছানায় এরকম ছড়িয়ে দিয়েছি। আমাদেরও ফুলসজ্জাটা। তুমি না একদম রোম্যান্সের একদম গিফটের পিন্ডি চটকে দাও। যাই হোক, বলো কি হয়েছে? এরকম ঘামছো কেন? আর এরকম বিয়ের পরিবেশে সবাই হই হুল্লোড় করছে, মজা করছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করছো কি গো? চোখের কাজলটা একদম ঘেটে ঘ হয়ে গেছে। আমার চোখের কাজল ঘেটে যাক, সেটা তোমায় দেখতে হবে না। আচ্ছা আচ্ছা, বলছি শোনো না, অপু কোথায় গো? অপু? অপু ওই তো বসার ঘরে গেল। বসার ঘরে গেল? মা, সে কি গো, কি কাণ্ড? এরকম ঘামছো কেন? শরীর খারাপ লাগছে? এই চলো চলো, তোমার একটা ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাই। কি কথা বলছো তুমি? আমি কি পশু যে তুমি আমাকে পশুর ডাক্তারের কাছে নিয়ে যাবে? পাগল একটা। না না, তা কেন হবে? তুমি যেইভাবে ঘামছো না, সেই ওই জ্বর দিয়ে ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতন, সেই ভাল্লুকের জ্বরের মতন, জানো তো? ইডিয়েট! এই বুদ্ধি নিয়ে তুমি নাটক করো? হে ভগবান, এই লোকটার কাছ থেকে আমাকে মুক্তি দাও, মুক্তি দাও ঠাকুর। মুক্তি? মুক্তি কি অত সহজে পাওয়া যায় প্রিয়তমা? আচ্ছা, তোমার হাত পা কি সব ঠান্ডা হয়ে যাচ্ছে? মানে এখনই মরে যাবো বলে মনে হচ্ছে? কই দেখি। ওমা, হাত তো ঠান্ডা, এদিকে ঘাম দিচ্ছে। মানে যখন তখন একটা হার্ট অ্যাটাক বা একটা ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে তোমার। অমন করে ভয় দেখাচ্ছ কেন? এই আমার হাত ছাড়ো বলছি, হাত ছাড়ো। কখনো না। যেই হাত আমি একবার বিয়ের সময় ধরিয়াছি, সেই হাত আমি কিছুতেই ছাড়িতে পারিব না সংযুক্তা। আমি যে তোমার পৃথ্বীরাজ, আর আমি যে তোমার মজনু, আর তুমি আমার জুলিয়েট। অসহ্য! তুমি যতই আমার হাত ছাড়িয়ে নাও না কেন, তোমার এই অস্থিরতার কারণ আমি জেনেই ছাড়বো। আচ্ছা, তুমি কি অনেকক্ষণ অপুকে কথা শোনাওনি বলে এরম অস্থির বোধ করছো? নাকি
অনেকক্ষণ কারুর সাথে ঝগড়া করনি বলে। সমর্পণ প্লিজ প্লিজ এখান থেকে যাও, আমি মরছি আমার জ্বালায়। এই জ্বালা, এই কিসে জ্বালা হচ্ছে তোমার? এই আমায় বলো, আমায় পরিষ্কার করে বলো, আমি তোমার স্বামী, আমাকে খুলে বলো কোথায় জ্বালা হচ্ছে তোমার। আচ্ছা, তবে কি তোমার শরীরে কোনো মারণ রোগ বাসা বাঁধলো? তবে কি আজ মুখার্জি পরিবার তাদের ছোট বউয়ের বউ ভাতের দিন তাদের মেজ বউকে চিরবিদায় জানাবে? কি? দাম নেই, দাম নেই। আজকাল মানুষের জীবনের কোনো দাম নেই, বুঝলে? মানে মানুষের জীবনের থেকে পটলের দাম বেশি, তাই পটল যখন খুশি তোলাই যায়। তোলাই যায় না? বাবা, আমার গলা টিপে কি হবে? তুমি উপরে চলে গেলে আমার কি খুব ভালো লাগবে? আমি তো কষ্ট পাবো। আর এখনো তো আমাদের ওই ছোট বেবি হয়নি, এখনো আমি বড় নায়কই হয়ে উঠতে পারলাম না। আজ খুশ তো বহুত হো গয়া। হাই, এসব না দেখেই তুমি চলে যাবে? হ্যাঁ চলে যাব, তোমাকে মেরেই যাব, মেরেই যাব। আরে বাবা, আমাকে মারতে তুমি পারবে না, আমি মরে গেলে তুমি সাজবে কি করে? আর তুমি যা সাজুনি মেয়ে। সমর্পণ, আমি কিন্তু রেখে যাচ্ছি, এবার সত্যি সত্যি আমি খুন করে ফেলবো তোমাকে। বাবা, অপু যদি সত্যি সত্যি সবাইকে সবটা বলে দেয় তাহলে কি হবে? তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। ওমা গো মা, আমার শরীরটা কি খারাপ করছে, মাথাটা বনমন বনমন করে ঘুরছে। মা গো, ওমা ওমা ওমা, সমর্পণের কথা যদি সত্যি হয়, সত্যি কি আমি টেনশনে মারা যাবো? ওমা।